গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি তাপসী চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো আজকে ভিডিওটি কী হতে চলছে। তো আজকে আমি কেটে দেবো আমার বোনুর লং চুল। আর যেহেতু ওর কিন্তু অনেকটাই অসুবিধার কারণে আজকে চুলটা কাটা হবে। আর ওর চুলের একদমই যত্ন নিতে পারছে না তার কারণে। আর তো তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে আমার হেয়ার কাটিং ভিডিও দেখে। তো চলো আমি ওর চুলটা কাটা স্টার্ট করে দিই। বেঁধেছিলাম, এখন খুলে নিচ্ছি। টেবিল বসিয়ে নিয়েছি, আর এই যে কেঞ্চিও নিয়ে এসেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছো, ও এখন এখানে চুলটা খুলে বসে আছে। আর এখন ওকে আমি চুলটা কেটে দেবো, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। ওর যে এত লং চুলটা আজকে কেটে নেবে ও। আমি না করেছি ওকে যে চুলটা মানে না কাটার জন্য, কিন্তু কি রে, সত্যি তুই চুল কেটে নেবে? হ্যাঁ, তো কষ্ট লাগছে না? এত লম্বা চুল কেটে নেবে? হ্যাঁ, আমি চুল কাটবো, কারণ আমার চুলটা অনেকটাই খারাপ হয়ে গেছে। আর আমার একদম আমি রাখতে পারছি না এত খারাপ চুলগুলা, আমি যত্ন নিতে পারছি না তার জন্য। তো এখন আমি এতটুকু চুল কাটবো। সত্যি? হ্যাঁ। এত শর্ট করবি? এবার জটাটা ছাড়িয়ে ভালো করে চুলটা আছড়িয়ে নিয়েছি। এবার চুলের মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে চুলটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে, কারণ যখন আমি চুলটা কাটবো তখন যাতে আমার অসুবিধা না হয়। আর যেহেতু ওর চুলটা কিন্তু অনেকটা পরিমাণ মোটা, তার কারণে। এবার ওর চুলটা ভালো করে ভিজানো হয়ে গেছে, চুলটা কাটা স্টার্ট করে দিচ্ছি। তো ওর চুল দেখতেই পাচ্ছ, নিচের চুলটা অনেকটাই পরিমাণ খারাপ হয়েছে, তেরা বেরা হয়ে আছে। আর যেহেতু ফাটা ফাটা ধরেছে চুলটা, তার কারণে চুলটা শর্ট করে নিচ্ছে। আর ওর অনেক দিন থেকে শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে পড়লো, আর তার কারণে ওর চুলটা কিন্তু যত্ন নিতে পারছে না। আর লং চুল যেহেতু থাকলে চুলের মধ্যে অনেকটাই পরিমাণ যত্ন নিতে হয়। আর ওর কিন্তু অনেকটাই সুন্দর চুল, কিন্তু সেই যত্নটা না নেওয়ার কারণে ও চুলটা কেটে দিচ্ছে। আমার কিন্তু অনেকটাই খারাপ লাগছে ওর চুলটা কেটে দিচ্ছি, কিন্তু ওর তো একদমই খারাপ লাগছে না, কারণ ও জানে যে ও বর্তমানে ওর চুলটা যত্ন নিতে পারবে না, তার কারণে ও কেটে নিচ্ছে। সহজেই কিন্তু মাথার চুল লম্বা হয় না, কিন্তু যখন অনেকটা যত্ন নেওয়ার পর চুলগুলো লম্বা হয়ে যায়, সেই চুলগুলোকে একটু একটু করে কেটে দেওয়ার পর অনেকটাই কিন্তু খারাপ লাগে। সপ্তাহের মধ্যে 2-3 দিন পর পর আমাদের চুলের মধ্যে শ্যাম্পু ব্যবহার করতে হয়, কন্ডিশনার ব্যবহার করতে হয়, তার সাথে সাথে ভালো করে চুলের মধ্যে তেল মেখে রাখতে হয়। তো এবার হাতের মধ্যে সব চুল নিয়ে নিলাম, এবার সমান করে কেটে দিচ্ছি, না হলে চুলগুলো কিন্তু তেরা বেঁকা থাকতে পারে। এবার আমার ওর চুলটা সমান করা হয়ে গেছে। এবার ওর সামনের বিউটিটা কেটে দেব। 2 সাইড থেকে অল্প অল্প করে চুল একসাথে করে নিলাম, এবার কেটে নেব। তো এবার চুলটা কাটা হয়ে গেছে, আর এবার দেখতেই পাচ্ছ অল্প পরিমাণ আমি কেটে নিলাম। অনেকটাই তেরাবেরা ছিল ওর চুল কিন্তু। আর এবার ওর একটু স্টাইল দেখতেই পারছো। তো এবার সব চুল একসাথে সমান করে নিচ্ছি, ভালো করে দেখছি যে সমান উঁচু নিচু চুল থাকলে সে সমান করে দেব। তো চলো, এবার আমার চুলটা কাটা হয়ে গেছে। এবার ফাইনাল লুকটা তোমরা দেখিয়ে নাও যে চুল কাটাটা কীভাবে হয়েছে। তো দেখতেই পারলে চুলটা কেটে নিলাম। আমার কাছে ওর চুলটা কাটা অনেকটাই ভালো লাগলো, জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। তো যাই হোক, এবার ওর অনেকটাই চুল মাটিতে পড়ে আছে, এগুলো এখন একটি প্লাস্টিকের মধ্যে তুলে নেব। তো অনেকটাই খারাপ লাগছে ওর এতগুলো চুল দেখে, অনেকটাই খারাপ লাগছে। তো চলো এবার ওকে দেখিয়ে নিই তো ভালো করে। তো এবার ও একটু হেঁটে আসলো, কারণ ওর পায়ের মধ্যেই যে অসুবিধার কারণে, ওর কিন্তু পায়ের মধ্যে একটি অসুবিধা হয়েছে, সেই কারণেই কিন্তু ওর চুলটা কেটে নিল। তো চলো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি লাইক